নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আগের দুদুভাতু সভাপতি জেপি নাড্ডা বাঙালি সমাজকে জানিয়েছিলেন, ভাই সকল, রবীন্দ্রনাথ ট্যাগর জোড়াসাঙ্কোতে নয় শান্তিনিকেতনে জন্মেছিলেন। নবদ্বীপ যে বলেননি তাই তো যথেষ্ট। যাদের সর্বোচ্চ নেতা বঙ্কিমদাকে চা খাওয়ান, সেই দলের এক সভাপতি না বানালে জেলার দায়িত্বেও অসফল জেপি নাড্ডা, এরকম বলবেন সেটাই তো স্বাভাবিক। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। আসলে বাঙালি নিয়ে দেশজোড়া এই আরএসএস বিজেপির ন্যারেটিভ গুলোকে একসঙ্গে মেলালে অনায়াসের কারণটা বুঝে ফেলবেন। সেই ব্যাখ্যাতে পরে আসছি। এর আগে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে দিয়ে ওনারা সহজ পাঠ লিখিয়েছেন, তা আবার এই রাজ্য থেকে উচ্চারিত হয়েছে। সেই দলের নবনিযুক্ত সভাপতি ভাষণ দিতে এলেন, সামনে কাগজে লেখা, পরীক্ষার সময় মরিয়া হয়ে চোথা করার মতো মুখ করে তিনি কাগজ দেখছিলেন এবং বলছিলেন তার টেলিপ্রম্পটার জোটেনি। সে কবে গাব্বু খেলা নাটকে একটা ডায়লগ মনে পড়ে গেল, যে যেমন তার তেমন। আমি দারোগা, আমার রিভলভার, তুমি কনস্টেবল, তোমার বাঁট, স্টার্ট, লেফট রাইট। ভয়ঙ্কর নকশাল এবং নকশালীদের মোকাবেলায় বেঘরে প্রাণ হারানোর ভয়ে বেচারা কনস্টেবল ওই রিভলভারটা চেয়েছিল, এই আর কি। তো এনার টেলিপ্রম্পটার জোটেনি, কারণ ইনি জল ভাতের সভাপতি, দুধ ভাতেও নয়। টেলিপ্রম্পটার তো উনিজির জন্য। অবশ্য সেই টেলিপ্রম্পটার বিভ্রাট আমরা দেখেছি। মোদিজি তখন ধরা পড়া ছিঁচকে চোরের মতন এদিক ওদিক তাকান। তো টেলিপ্রম্পটার ছিল না, কিন্তু কোন আহাম্মক এই নীতিন নবীনের ভাষণটি লিখে দিয়েছিলেন, তিনি সেই ভাষণে আমাদের জানালেন সাহিত্যের জন্য নয়, রবীন্দ্রনাথ ট্যাগর শান্তির নোবেল পেয়েছেন। কোন শান্তির ছেলে এই খবর ওনাকে দিল কে জানে। উনি কিন্তু সোনামুখ করে বলেও ফেললেন। উনি তো বললেন আশেপাশে কি কেউ ছিল না, একজনও না, কেউ একজনও ধরিয়ে দিলেন না যে স্যার আপনি ঘেঁটে ফেলেছেন? না, সেরকমও কেউ ছিলেন না। আজ সেটাই বিষয় আজকে। রবি ঠাকুর সাহিত্যে নয় শান্তিতে নোবেল পেলেন, বাঙালি বিরোধী বিজেপির নতুন আবিষ্কার। নীতিন নবীনের দুর্গাপুর সফর বিজেপির জ্ঞান চর্চার ইতিহাসে আরেকটি মাইল ফলক। বিজেপির নব্য জাতীয় সভাপতি প্রকাশ্যে জানালেন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নয় নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। শুনে মনে হলো নোবেল কমিটি বোধহয় এতদিন ভুল করছিল। এই প্রথম নয়, প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ, জেপি নাড্ডা বারবার বাংলা, বাঙালি আর বাংলার মনীষীদের নিয়ে এমন ভুল করেছেন বিজেপি নেতারা। কখনো বলা হয় রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মেছেন, কখনো বিদ্যাসাগর হয়ে যান সহজ পাঠের লেখক। এবার সাহিত্যের নোবেল বদলে গেল শান্তির নোবেলে। এগুলো কি শুধু মুখ ফসকে বলা? না, এটা ধারাবাহিক বাঙালিকে হেয় করার এক ন্যারেটিভ। বিজেপি আরএসএস এর তৈরি ন্যারেটিভে বাঙালি মানেই বেশি প্রশ্ন করা মানুষ, বেশি প্রতিবাদী, বেশি সেকুলার, তাই নাকি ঝামেলা প্রবণ। এই ধারণা সারা দেশে ছড়ানো হচ্ছে, আর সেই ন্যারেটিভেরই অংশ এই ধরনের অবিশ্বাস্য ভুল। নীতিন নবীনের ভাষণে টেলিপ্রম্পটার ছিল না, থাকলেও লাভ হতো না, কারণ সমস্যাটা যন্ত্রে নয়, সমস্যাটা চিন্তায়। রবীন্দ্রনাথকে তিনি কি জন্য নোবেল পেয়েছেন এটুকু জানার প্রয়োজনও বিজেপির জাতীয় সভাপতির নেই। রবীন্দ্রনাথকে না জেনে না বুঝে বিজেপি আবার প্রমাণ করলো বাংলা ঠিক তাদের জায়গা নয়। প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ থেকে জেপি নাড্ডা থেকে নবনিযুক্ত জাতীয় সভাপতি নীতিন নবীন একবার নয় বারবার এমন ভুল করেন। বাংলার সাহিত্য নিয়ে, বাঙালির ইতিহাস নিয়ে, বাংলার সমাজ নিয়ে একবার নয় বারবার এরকম ভুল তেনারা করেন। আচ্ছা, এমনও তো হতে পারে যে ওনারা মুখ ফসকে কিছু একটা বলতে গিয়ে কিছু একটা বলে ফেলেছেন। এমন তো আমাদের মুখ্যমন্ত্রীও বার কয়েক বলেছেন তো গান্ধীজির অনশন ভঙ্গে রবি ঠাকুরের উপস্থিতির কথা, বলেছেন তো সিধু কানুর সঙ্গে ডহর বাবুর কথা, বা ধরুন তারও আগে প্রেসিডেন্সির ছাত্র বুদ্ধদেব ভট্টাচার্য অ্যাস্ট্রোলজির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলতে গিয়ে 3 মিনিট ধরে অ্যাস্ট্রোনমির পিণ্ডি চটকেছেন। রাইটার্সে ফিরে কেউ বলাতে তার হুঁশ ফিরেছিল। এরকম ভুল কি স্বাভাবিক নয়? আগেও হতো। সর্বব্যাপী মিডিয়ার উপস্থিতি তো তখন ছিল না, থাকলে ধরা পড়তো। তাহলে এই নিয়ে কথা কিসের? মুখ ফসকে বলে ফেলেছেন ব্যাস? না, বিষয়টা এত সহজ নয়। খেয়াল করুন, সারা দেশ জুড়ে বেশ কিছু ন্যারেটিভ তৈরি হচ্ছে যা আদতে বাঙালি বিরোধী, আর সেই ন্যারেটিভগুলো খুব কৌশলে ছড়িয়ে দিচ্ছে আরএসএস বিজেপি। সেটা বুঝতেই পারবেন যে অন্য আর 10 জন রাজনৈতিক নেতাদের মুখ ফসকে কিছু বলে ফেলার সঙ্গে বিজেপি আরএসএস এর কথাগুলোর একটা গুণগত কোয়ালিটেটিভ তফাৎ আছে। দুটোকে যারা গোলাচ্ছেন তারা হয় বিষয়টা বোঝেন না, না হলে শয়তানি করছেন। ন্যারেটিভগুলো খেয়াল করুন, বাঙালি লোক হর চিজ পর বওয়াল করতে হ্যাঁ, মানে সব বিষয় রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, ছোট ব্যাপার নিয়ে চেঁচামেচি করে। মানে খুব সাফ,
রবি ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন বলেছে তো বলেছে, এত যাচাবার কি আছে? ট্রেন সময় আসেনি তো আসেনি, এত রাগ দেখানোর কি আছে? প্লেন 6 ঘন্টা ডিলে, তো চুপ করে বসে থাকুন, প্লেন এলে খবর দেবো, চিৎকার করতে হলে बंगाल में चला जाओ। শুনেছেন না? তারপর ধরুন ये बंगाली लोग बात बात पर सेक्युलर सेक्युलर चिल्लाते हैं, মানে আমাদের এই কলকাতাতেই একই রেস্তোরাঁতে মুরগি, খাসি, শুয়োর আর গরুর মাংস সার্ভ করা হয়, এটা তাদের আপত্তির কারণ। আমরা কেন কথায় কথায় জয় শ্রীরাম না বলার জন্য মানুষ পিটিয়ে মারি না? হ্যাঁ, তাই ये बंगाली लोग बेफालतू सेक्युलर सेक्युलर चिल्लाते हैं। আরেকটা ন্যারেটিভ হলো बंगाली लोग खाना लेकर जरूरत से ज्यादा सेंसिटिव हैं। ट्रेन में वेज मिल रहा है तो वेज खाओ, नहीं तो मत चढ़ो, सिंपल सॉल्यूशन। হ্যাঁ, এভাবেই গুচ্ছ ন্যারেটিভ তৈরি করা হয়েছে বাংলাকে নিয়ে। बंगाली लोग डरपोक है, बंगाली लोग गलत प्रोनाउंसिएशन करते हैं, बंगाली लोग झगड़ा करते हैं, এরকম আরো। আর এগুলো কিন্তু একটা দেশ জুড়ে তৈরি করা এক ইকোসিস্টেম, যেখানে বাঙালিরা লাফিং স্টক। তারই অঙ্গ হলো লাগাতার এই অসতর্ক উচ্চারণ আমাদের খাবার নিয়ে, আমাদের ঐতিহ্য নিয়ে, আমাদের মনীষীদের নিয়ে, আমাদের সমাজ নিয়ে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন জানালেন যে রবি ঠাকুর সাহিত্য নয়, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এটা কি কেবল মুখ ফসকে কিছু বলা, নাকি বাঙালিদের হেয় করাটাই আরএসএস বিজেপির ছক? শুনুন মানুষজন কি বলছে। এইটুকু মানে বিষয়, এটা যৎসামান্য বিষয়, একটা ক্লাস 4, 5, 6-এর বাচ্চাও যেটা জানেন। উনি অত বড় নেতা হয়ে সামান্য হোমওয়ার্কটুকু না করে এসে অত বড় জায়গায় একটা নিজের বক্তৃতা রাখছেন, এটা আমাদের কাছে খুবই হাস্যকর একটা বিষয়। আমাদের যে অরিজিন, সেই অরিজিনকে ধীরে ধীরে ভুলে যেতে হবে। আমাদের কাছে যে নতুন সম্ভাবনাটা আসছে, বা যে নতুন ইতিহাস, যে নতুন কৃষ্টি, বা যে নতুন সাহিত্যটা আসতেছে, বা যে নতুন ভাবধারাটা আসতেছে, যে বিক্ষিপ্ত মানে উচ্ছৃঙ্খল, সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। তাতে কে জানে না জানে, মুখ ফসকে, এগুলো ফালতু কথা। তিনি জানেন না, বা তিনি যদি না জানেন, তাহলে এর থেকে হাসির কথা মনে হয় কিছু হয় না। ভালো মানুষরা আজকে রাজনীতির আঙিনা থেকে দূরে সরে যাওয়ার ফলে এই 8.5% মানুষগুলো আজকে রাজনীতির আঙিনায় এসে ভারতবর্ষ তথা বাঙালির মনীষীদেরকে তারা কলুষিত করছে। এর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষেরই, ভালো মানুষদের বেশি বেশি করে রাজনীতির আঙিনায় আসা উচিত, যাতে এই খারাপ মানুষগুলো হচ্ছে রাজনীতির থেকে দূরে সরে যায়। রাজনীতি বলে এই জিনিসটা তো সবাই জানে মোটামুটি, যে সাহিত্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 ডেট তো আমরা সবাই জানি, কিন্তু এই ধরনের কমেন্ট করাটা জেনে শুনে ওনা করা উচিত ছিল। উনি বাংলাকে হেয় করার জন্য বলেছে, বিজেপির কাজই হচ্ছে বাংলাকে হেয় করা, আর কিচ্ছু নয়। ওটা তো আগে জানা উচিত ওকে। একটা ছোট বাচ্চা পর্যন্ত জানে যে নোবেল রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির কাব্যের জন্য। আমরা তো ছোট থেকে পড়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছে। ওনারা হয়তো একটু পড়াশোনা কম করছে, একটু পড়াশোনা করার প্রয়োজন ওনার নেতৃত্বে। এরকম যারা আমাদের বাংলার মনীষীদের অপমান করবে, এটা আমরা কখনো ভালো চোখে মেনে নেব না। আমার তো মনে হয় উনি জানেই না যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার কী কারণে পেলো, কী কারণে পেয়েছে, না তো উনি কী করে বললো যে শান্তির জন্য পেয়েছে। সাধারণত আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি শান্তিতে পাননি। তো ওনাকে প্রথমে এসব বিষয়ে জ্ঞান চর্চা করা উচিত, তারপরে অন্তত তাকে বক্তব্য দেওয়া উচিত। ভাষা নেই, কারণ বিজেপির এইসব নেতাগুলো অশিক্ষিত। তারা বাংলা সাহিত্য বোঝে না, বাংলা সংস্কৃতি বোঝে না, বাংলার চেয়ারটা খালি বোঝে, বাংলার চেয়ার দখল করার জন্য লাফাচ্ছে। নীতিন নবীন কদিনকার ছেলে, ভারতবর্ষের সংবিধান সম্পর্কে কতটা জানবে, ওর মধ্যে কি ভাবধারা আছে উনি কি জানবেন? আমরা জানি, আমার বয়স অনেক হয়ে গেল, আমি হয়তো ভারত স্বাধীনতা দেখি নাই, কিন্তু ভারতবর্ষের সংবিধানটাকে আমি বুঝি। তো বলতে পারছি না, মানে আমার মনে হচ্ছে বাংলাকে হেয় করার জন্যই উনি বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে যিনি দেশ কি এবং দেশের বাইরেও তিনি পরিচিত, আমাদের সম্মানীয় ব্যক্তি এবং মনীষী বলতে গেলে তার অবদান অপরিহার্য। সেখানে উনি তাকে বলেছেন শান্তি নোবেল পুরস্কার পাচ্ছেন। তাহলে এখানে মানে অবাক লাগে তারা কিভাবে বাংলা না জেনে বাংলা বাঙালিকে অপমান করছে। বিজেপিরা চিরকালই বাঙালিদের হেয় করে এসেছে। এরা বাঙালি মনীষীদের সম্বন্ধে কিছু জানে না। কারণ কিছুদিন আগে আপনি সংসদে দেখেছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করা হচ্ছে। কিছুই জানেন না, রবীন্দ্রনাথ যে সাহিত্যের জন্য পেয়েছে সেটা উনি জানেনই না, জাস্ট পলিটিক্স করার জন্যই বলছে। আমরা মনে করি না তারা বাঙালিকে হেয় করার জন্য বলছে, কারণ বা মুখ ফসকে বলছে, কারণ বাঙালিকে হেয় করার মতো যোগ্যতা তাদের নেই। মন্তব্যকে হাস্যকর ব্যাপার, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর
কিসে নোবেল পুরস্কার পেয়েছে জানিই না, ওই জন্য শান্তির জন্য বলেছে। অর্থাৎ ওনারা যে ডেটা মনে রাখা দরকার, বাঙালিদের সম্বন্ধে যে কালচার করা দরকার, কালচারের দরকার, যে বাঙালিরা কীরকম সেটা কিন্তু ওনারা কেউই জানেন না। সে এক সময় ছিল যখন স্কুল কলেজ ছেড়ে মানুষ স্বাধীনতা সংগ্রামে নেমেছিলেন। বিরাট নেতা, কিন্তু তিনি তেমনভাবে স্কুল কলেজে যাননি। আবার অনেকেই এমন ছিলেন যারা সমুদ্রের মতো জ্ঞান আহরণ করেছেন পড়াশোনা করে, স্কুলে গিয়ে নয়, বাড়িতেই। এই মুহূর্তে রবি ঠাকুর ছাড়াও আবুল কালাম আজাদের কথা তো বলতেই পারি। কিন্তু আজকের দিনে যদি কেউ স্কুল কলেজে না যান, তাহলে তার দারিদ্র্যই একমাত্র কারণ হতে পারে। কিন্তু বিহারের পরিচিত বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার 1980 সালে জন্ম নেওয়া ছেলে যদি কলেজের দরজায় পা না দেন, তাহলে তিনি নেহাতি এক বকে যাওয়া সন্তান, যিনি বাবার মৃত্যুর পরে বংশানুক্রমিকভাবে রাজনীতিতে পা দিয়ে আজকের এই জলভাত জাতীয় সভাপতি হয়েছেন। তিনি রবি ঠাকুর জানেন না, কিন্তু কদিন এই ট্রাম্প সাহেব, নোবেল পিস পুরস্কার ইত্যাদি পড়ে তার ধারণা হয়েছে নোবেল তো শান্তির জন্যই দেয়, আর বাঙালি এক কবিকে নিয়ে বলতে হলে অত জানার বা বোঝারই বা কি আছে। তাই সাহিত্য নয়, রবি ঠাকুরকে তিনিই শান্তির জন্য নোবেল পুরস্কার দিলেন। বিজেপির এক ছোট নেতা নিশ্চয়ই মনে মনে ভাবছেন, এই পুরস্কারের পরেই তো রবি ঠাকুর নবীনের উদ্দেশ্যেই লিখেছিলেন, আবার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, জয় হোক নবীনের। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।